জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, সবাইকে আরও একবার আদি ফ্যাশনের পক্ষ থেকে স্বাগতম। আমি আজকে তোমাদেরকে দেখাবো যে গ্লাস হাতা কীভাবে কাটিং করবে। তো যারা যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো। তাহলে কী হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়ি না কেন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে কী হবে, আমার ভিডিওটা দেখতে পাবে। দেখো, আমাকে নিতে হবে যে নিচের দিকে খোলা অংশটা দেখতে পাচ্ছ, আর উপর দিকে দেখো বন্ধ রয়েছে। তো এখান থেকে ঘেরা যতটা আর তার থেকে 2 ইঞ্চি এক্সট্রা রেখে, তো টোটাল 8.5 ঘেরা আর 2 ইঞ্চি এক্সট্রা রেখে তো আমি 10.5 এইভাবে ডবল ফোল্ড করে নিলাম। আর হাতের সাহায্যে একটু প্রেস করে নেবে নিচের দিকটা যেদিকে খোলা রয়েছে। আর অস্ত্র সবসময় দেখবে যে অস্ত্রের এদিকটা একটা সেলাই করা মুখ থাকে, তো এই দিকটা সবসময় তোমরা মোহরি রাখার চেষ্টা করবে। এরপরে গ্লাস হাতা হচ্ছে 10.5 বা 10, যে যতটা রাখবে। আমি দেখো 10-এ 9.5 দাগ দিলাম আর 1 ইঞ্চি এক্সট্রা রাখলাম। যখন আমি পিসের সাথে জয়েন করব তো 1 ইঞ্চি কমে যাবে, সেই জন্য আমি এটা 10.5-এ দাগ টেনে দিলাম। এরপরে দেখো উপর দিকে লাইনটা টেনে দেবে, যেই লাইনটা আমি টানলাম ওই দিকটা আমি ঘেরা নেব। আর তোমরা দেখো এখানটায় পিন লাগিয়ে করবে, তাহলে কী হবে, কাটিং করার সময় ছোট বড় হবে না। তো প্রথমে ঘেরা নিতে হবে 8.5 আর 2 ইঞ্চি এক্সট্রা। দেখো একটু আমার বাইরে বেরিয়ে চলে গেছে, তো এটা কোনো ব্যাপার নয়। যখন আমি গোলাই বানাবো তো তখন এটা আমার ম্যাচ হয়ে যাবে। একটু দেখো বাড়তি রয়েছে, এটা কোনো প্রবলেম হবে না। তো এরপরে আমাকে কি করতে হবে, মহরিটা নিতে হবে নিচের দিকে। এদিকটা মহরি নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি আর 2 ইঞ্চি এক্সট্রা। দেখো স্কেলের সাহায্যে হচ্ছে উপরের 8.5কে নিচের 6-এর সাথে এইভাবে মিলিয়ে দেবে, আর 2 ইঞ্চি যে এক্সট্রা রেখেছিলাম 2 ইঞ্চিটাকে 2 ইঞ্চির সাথে মিলিয়ে দেবে। এরপরে আমাকে দেখো লাস্টের লাইনটা যেটা হচ্ছে 2 ইঞ্চির লাইনটা টেনেছিলাম, ওখান থেকে আমাকে নিচের দিকে 3.5 বা 3 ইঞ্চি ডাউন করতে হবে। তো আমি এখানটায় 3.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, আর এখান থেকে দেখো 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কী হবে, এই দাগটাকে এই দাগের সাথে এইভাবে স্কেল জয়েন করবে, স্কেল দিয়ে করবে। তোমরা যারা নতুন তারা স্কেল ব্যবহার করবে। এইভাবে প্রথমে একটা দেখো রাউন্ড, এরপরে একটু হালকা রাউন্ড শেপ দিয়ে দিবে। স্কেলটা সোজা ছিল, এটা রাউন্ড শেপ দিয়ে দেবে এইভাবে হালকা করে। এরপরে দাগ বরাবর কাটিং করে নেবে। উপরের দাগটা যেটা রাউন্ড শেপে টানলাম ওই শেপটা কাটবে, নিচেরটা কাটবে না এখন। কাটার পরে দেখো এইভাবে খুলে নেবে, দুটো পার্ট খুলবে এইভাবে। এখান থেকে যে রাউন্ড শেপটা দিয়েছিলাম একটু গাঢ় করে দেখিয়ে দিচ্ছি। দেখো 1/2 ইঞ্চি কি একটু কম, 4 পয়েন্টের মতন। তো এটা হচ্ছে এখান পর্যন্ত আমি কেটে নিচ্ছি। এটা আমার তালপাটটা কাটিং করা হয়ে গেল। আর তোমরা অবশ্যই ডবলে রেখে তালপাটের কাটিংটা করবে। এরপরে দেখো যে যে দাগটা রয়েছে এই দাগটাকে আমি একটু গাঢ় দাগ দিয়ে দিচ্ছি। দেখো পেছন দিকে চলে আসছে, হালকা বোঝা যাচ্ছে। তো এখানেও এই দাগটা সেমভাবে দিলাম। তাহলে কী হবে, যখন আমি বাজুটা ফিটিং করব আর আমাকে তখন দাগটা দিতে হবে না। এই দাগ বরাবর আমাকে সেলাইটা চালিয়ে দিলেই চলে যাবে, দু হাতেই পড়ে যাবে তখন। এখানে একটা ক্রস চিহ্ন মারবে আর পেছন দিকে একটা ক্রস চিহ্ন মারবে। ভিতর দিকেরটা এরকম 2 ফোল্ড থাকবে। আর এইভাবে তোমরা যদি হাতাটা কাটিং করতে পারো তাহলে কোনো সমস্যা হবে না যারা নতুন। তো সবাইকে আরও একবার ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।